বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন সিগারেটের নিচের অংশটি হলুদ এবং আলাদা রং কেন দেওয়া থাকে? আর ট্রাকের পেছনে লেখা হর্ন ওকে প্লিজ এর অর্থটা কি? পাশাপাশি নতুন টায়ারে এই ছোট ছোট কাটা দাগ কেন দেওয়া থাকে? আজ আমরা বলতে যাচ্ছি আপনাদের সামনে এমন 5টি তথ্য যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। মোবাইল নাম্বার 10 ডিজিটের কেন হয়? বন্ধুরা, আপনি তো রোজ মোবাইল ব্যবহার করেন, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন মোবাইল নাম্বার সবসময় কেন 11 ডিজিটের করা হয় বাংলাদেশে? কখনো ভেবেছেন এটি 8 বা 9 ডিজিটেরও হতে পারত, কিন্তু এমনটা কেন করা হলো বাংলাদেশে? আসলে যখন মোবাইল সিস্টেম শুরু হয়েছিল তখন সরকার এবং টেলিকম বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে প্রতিটি মোবাইল নাম্বার 10 ডিজিটের হবে। যদি নাম্বার 11 ডিজিটের হয় তাহলে বিলিয়নের বেশি নাম্বার আলাদা আলাদা তৈরি করা সম্ভব হবে। মানে সারা বাংলাদেশে প্রতিটি মানুষকে নাম্বার দেওয়ার পরও প্রায় কয়েক বিলিয়ন নাম্বার অতিরিক্ত বেঁচে যাবে। যদি নম্বর 8 বা 9 ডিজিটের হতো তাহলে মোট সমন্বয় করে অনেকটাই কমে যেত এবং ভবিষ্যতে নম্বরের অভাব দেখা দিত। তাই 11 ডিজিট রাখাটাই সবচেয়ে নিখুঁত ভারসাম্য হিসেবে বোঝানো হয়েছে বাংলাদেশে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, ভারতে মোবাইল নাম্বার কিন্তু সবসময় 10 ডিজিটের হয়। এর কারণ হচ্ছে সেখানকার সরকার এবং টেলিকম বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন ভারতের প্রতিটি মোবাইল নাম্বার 10 ডিজিটের হলে সেখানে প্রায় 10 বিলিয়ন আলাদা নাম্বার তৈরি করা সম্ভব হবে। এর মানে সারা ভারতে মানুষকে নাম্বার দেওয়ার পরও প্রায় বিলিয়ন নাম্বার অতিরিক্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণে ভারতেও 10 ডিজিটের নাম্বার সেট করা হয়েছে। আরেকটি মজার বিষয় কি জানেন? ভারতে মোবাইলের প্রথম ডিজিট 6, 7, 8 বা 9 এর মাধ্যমে জানান দেয় যে সেই নাম্বারটি কোন নেটওয়ার্ক বা টেলিকম সার্কেলের সাথে যুক্ত। বাকি 9টি ডিজিট ব্যবহারকারীদের শনাক্ত করার জন্য। অপরদিকে বাংলাদেশে যেমন প্রথম কান্ট্রি কোড যেটা আসে +88, এটা শুধুমাত্র বাংলাদেশের একটা কান্ট্রি কোড এবং পরবর্তীতে যে নম্বরগুলো থাকে 017, 013, 016 বা 019 যেটাই বলি না কেন, এটা টেলিকম বা নেটওয়ার্ক সার্কেল বোঝানোর জন্য। অর্থাৎ মোবাইলটি কোন নেটওয়ার্ক বা কোন টেলিকমের সাথে সংযুক্ত এটা বোঝানোর জন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রতিটি নম্বর একটি অনন্য পরিচয়ের মতো কাজ করে। যখন পরের বার কখনো কারো নাম্বার ডায়াল করবেন মনে রাখবেন এই 10 ডিজিট বা 11 ডিজিটের ভিতরে লুকিয়ে আছে একটি নিখুঁত গণনা করা বিজ্ঞান, যেটা ভারত এবং বাংলাদেশের মানুষের ভিতরে আলাদা আলাদা ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে কাজ করে। দেয়াল পাখার নিচে ঝোলানো 2টি দড়ি কেন? বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বাড়ির দেয়ালে ঝোলানো পাখির নিচে 2টি দড়ি ঝুলতে দেখা যায়? কখনো ভেবেছেন এগুলো আসলে কি কাজে লাগে? অনেক মানুষ মনে করে যে কোম্পানির ডিজাইনের জন্য এগুলো দেওয়া হয়েছে সাজানোর জিনিস, কিন্তু না ভাই, এই 2টি দড়ির পেছনে লুকিয়ে আছে একটি স্মার্ট যান্ত্রিক ব্যবস্থা যা আপনার জীবন সহজ করে দেয়। আসলে দেয়াল পাখার যে 2টি দড়ি লাগানো থাকে তা ম্যানুয়াল নিয়ন্ত্রণ করার অংশ, কারণ দেয়াল পাখা সবসময় উঁচুতে লাগানো হয়, সেখানে হাত পৌঁছানো কঠিন। তাই প্রকৌশলীরা এমন একটি উপায় বের করলেন যাতে পাখাকে নিচ থেকে নিয়ন্ত্রণ করা যায় রিমোট বা বাটন ছাড়াই। এখন এদের কাজ কি? প্রথম দড়িটি হচ্ছে অ্যাসিলেশন নিয়ন্ত্রণ, এবং যখন আপনি এটি টানেন পাখার বাম থেকে ডানে ঘূর্ণন বন্ধ হয়ে যায়, আবার টানেলে ঘূর্ণন শুরু হয়। মানে আপনি হাওয়া এক জায়গায় স্থির রাখতে চান নাকি পুরো ঘরে ছড়িয়ে দিতে চান, শুধু একটানি আপনার সিদ্ধান্ত। দ্বিতীয় দড়িটি হচ্ছে গতি নিয়ন্ত্রণ। এটি দিয়ে আপনি পাখার গতি নিম্ন, মাঝারি বা পূর্ণ টার্বো মোডে সেট করতে পারেন। নতুন টায়ারে ছোট ছোট রাবারের কাটা বা নিপস থাকে কেন? আপনি কখনো লক্ষ্য করেছেন যখন কোনো নতুন গাড়ি, বাইক, সাইকেল আসে তখন তার টায়ারের গায়ে ছোট ছোট রাবারের কাটা বা নিপস লাগানো থাকে? কখনো ভেবেছেন এগুলো কেন থাকে? অনেকে ভাবেন হয়তোবা ডিজাইনের জন্য হবে বা কোম্পানি সাজানোর জন্য হয়তোবা দিয়েছে, কিন্তু সত্যি এর চেয়ে বেশি মজাদার। আসলে এই ছোট ছোট কাটা টায়ার তৈরির প্রক্রিয়ার একটি অংশ। যখন টায়ার তৈরি করা হয় তখন গরম রাবার একটি বড় সাচে বা মোল্ডে ঢালা হয়। সাচ থেকে বাতাস বা চাপ বের হওয়ার জন্য এই ছোট ছোট বায়ু নির্গমন পথ অর্থাৎ ভেন্ট হোল্ড তৈরি করা থাকে। গরম রাবার সাচে ছড়িয়ে পড়ার সময় সামান্য রাবার সেই ভোল্ট হোল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এগুলোই তৈরি হয় সেই ছোট ছোট রাবারের স্পাইকগুলো। অর্থাৎ এগুলো কোনো সাজানো নয়, বরং প্রমাণ যে আপনার টায়ার একেবারে নতুন। যেমন নতুন কাপড় কিনলে তাতে ট্যাগ লাগানো থাকে, তেমনি টায়ারের ট্যাগ হচ্ছে এই ছোট নিপস। তবে মজার বিষয় হচ্ছে কিছু মানুষ এগুলোকে টায়ারের গ্রিপ ভেবে বসেন, কিন্তু ভাই গ্রিপের সাথে এর কোনোই সম্পর্ক নেই। ট্রাকের পেছনে লেখা হর্ন ওকে প্লিজের অর্থ। বন্ধুরা,
কখনো খেয়াল করেছেন প্রতিটি ট্রাকের পেছনে লেখা থাকে হর্ন ওকে প্লিজ? কখনো ভেবেছেন কেন লেখা হয়? আসলে এই গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন ডিজেলের ভয়াবহ সংকট দেখা দেয়। ফলে অনেক ট্রাক ও গাড়ি কেরোসিন দিয়ে চলতে শুরু করে। সমস্যা ছিল কেরোসিন ডিজেলের চেয়ে বেশি দাহ্য, অর্থাৎ সামান্য স্ফুলিঙ্গ থেকেই আগুন ধরে যেতে পারত। আর এর ধোঁয়াও এত ঘন ছিল যে পেছনে চলা চালকদের পথ দেখা কঠিন করে দিত। এই কারণেই ট্রাক চালকরা পেছনে লিখতে শুরু করেন হর্ন প্লিজ, যাতে পেছনের চালক হর্ন দিলে সামনের ট্রাকের চালক বুঝতে পারে যে ওভারটেক সে করতে চায়। অর্থাৎ হর্ন মারো, সংকেত দাও এবং নিরাপদে ওভারটেক করো। এখন এর মাঝখানে ওকে লেখার পেছনেও একটি মজার গল্প আছে। সেই সময় টাটা ওকে সোপ নামে একটি সাবান আসতো। অনেক ট্রাক চালক সেই সাবানের খালি টিন বা পেইন্ট ট্রাকে লাগাতে শুরু করেন, কারণ তাতে ওকে লেখা থাকতো এবং সাথে পদ্মের চিহ্নও থাকতো। এভাবে এটি বিনামূল্যে প্রচার এবং স্টাইলের ব্যাপার হয়ে গেল এবং ট্রাকে লেখা শুরু হলো হর্ন ওকে প্লিজ। আসলে অর্থ দাঁড়ায় যে যদি সামনের গাড়ি কেরোসিনে চলে তাহলে হর্ন মারো, যাতে সে বুঝতে পারে তুমি ওভারটেক করতে চাও। অর্থাৎ হর্ন মারো, ওকে বলো এবং নিরাপদে চলে যাও। সিগারেটের নিচের অংশে হলুদ রং কেন? বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্রতিটি সিগারেটের পেছনের অংশটি কিছুটা হলুদ বা কমলা রঙের বানানো হয় কেন? অনেকে ভাবেন ডিজাইনের জন্য, স্টাইলের জন্য এরকমটা হয়তোবা, কিন্তু আসলে এই রং একটি বড় একটি সংকেত। দেখুন, সিগারেটের যে হলুদ অংশটি থাকে তা জানান দেয় যে ধূমপায়ী ব্যক্তি কতটা সিগারেট টানতে পারে। মানে যখন আগুন সেই অংশ পর্যন্ত পৌঁছে যাবে তখন বুঝে নিতে হবে যে এখনই থামতে হবে। যদি কেউ এর পরেও টানতে থাকে তাহলে সে ফিল্টার পোড়াতে শুরু করবে। আর ফিল্টারের ভেতরে থাকে প্লাস্টিক ফাইবার এবং অনেক বিপজ্জনক রাসায়নিক, যা ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও এর ভেতরে যে তামাক থাকে সেটাও মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং যারা এটা খাওয়ার অভ্যাসে আছেন তারা এখনই ছেড়ে দিন। এখন ভাবুন, যদি এই রং না থাকতো তাহলে অনেক মানুষ ভুল করে ফিল্টার পর্যন্ত টেনে নিত এবং অজান্তেই ধীরে ধীরে শরীরের ভেতরে আরও ক্ষতিকর বিষ ঢুকে যেত। তাই সিগারেট কোম্পানি এই হলুদ দাগ শুধু সাজানোর জন্য দেয়নি, বরং মানুষকে সীমা বোঝানোর জন্য একটি অদৃশ্য সতর্কবার্তা দিয়েছে। যদিও এই পুরো বিষয়টাই মানুষের জন্য খুবই ক্ষতিকর, তাই এটা সব সময় বর্জন করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই সকল মজার ফ্যাক্টস একদিন স্ক্রিনে দেখানো ভিডিওগুলো যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।